আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজাদার স্বাদের, মুখে লেগে থাকার মতো পারফেক্টভাবে ব্রয়লার মুরগির মাংস রান্নার দারুণ রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করার জন্য নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, তেলে নেওয়া জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, লবণ আর একটা রসুন কুচি আর অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটার পেস্ট তৈরি করে নিব। এভাবে এই মশলাটার পেস্ট তৈরি করে নিব আর এখানে আর কোনো বাড়তি প্রকার মশলা অ্যাড করব না। এখন চলে আসলাম মূল রান্নায়। সেজন্য একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ, দারচিনি, তেজপাতা আর সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখন এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর এই মশলাটাকে এখন ভালো করে অনেকটা বেশি সময় নিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিব। অবশ্যই মনে রাখবেন এই মশলাটা কিন্তু কষানোর উপর এই রান্নাটা অনেকাংশেই নির্ভর করে। তাই অবশ্যই মুরগির মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আপনারা এই মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষিয়ে দিবেন। এইভাবে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এইভাবে করে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা সেই মুরগির মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একসঙ্গে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মাঝে মাঝে এখন নাড়াচাড়া করে নিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসগুলোকে একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এতে করে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর এই মাংসটা খেতে অনেক বেশি মজার হবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে যদি আজকের রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। আর মুরগির মাংস এই প্রসেসে রান্না করলে সবচাইতে বেশি মজার হবে। ভালো করে কষিয়ে রান্না করলে এই মাংসটা খেতে ভীষণ মজার হয়। তো এইভাবে করে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। আর আমি এখানে ঝোলের জন্য গরম পানি ব্যবহার করেছি। ঝোলের জন্য গরম পানি ব্যবহার করলে মুরগির মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি মজার হবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই মুরগির মাংস রান্নার ক্ষেত্রে একটু গরম পানি দিবেন ঝোলের জন্য, তাহলে এই রেসিপিটা খেতে ভীষণ মজার হবে। তো এইভাবে করে কিন্তু আমি রান্না করে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের ব্রয়লার মুরগির মাংস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং মজার হয়। যারা এই রেসিপিটি এইভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটি। আর যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মুরগির মাংস এইভাবে রান্না করলে সবচাইতে বেশি মজাদার হয়। তাই অবশ্যই পারফেক্ট এবং মজাদার সাথে রেসিপিটি তৈরি করতে এই রেসিপিটি ফলো করবেন।
আশা করব আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি মজার লাগবে। এইভাবে রান্না করলে ছোট বড় সবাই অনেক বেশি খেতে পছন্দ করবে, সবাই অনেক বেশি প্রশংসা করবে। আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।